রাহিম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকুর। আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি পশ্চিম গোপালপুরের ৯ নং ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত লোকজন। আমরা এখানে সাংবাদিকের সামনে মুখোমুখি হয়েছি এই জন্য যে আমাদের এখানে বিগত দিনে ৫ই আগস্টের পরে ৫ই আগস্টের আগে মেম্বার সাহেব যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে তাতে প্রচুর অনিয়ম দেখা গেছে। যেমন টিসিবির কার্ড যখন দেখছি কার্ড একজনের নামে, তার অনলাইনে নাম আর একজনের নামে, এভাবে সমন্বয় করিয়ে মেম্বার সাহেব বিতরণ করছে বিগত দিনে। আমরা এগুলারে সংশোধন করছি, যার নামে অনলাইন আছে তারই আমরা বিজিটির মালটা পৌঁছে দিচ্ছি। কিন্তু সেখানে আমাদের যে অনিয়ম হয়েছে এটা আমরা করছি সঠিক, কিন্তু এলাকায় এটা একটা সুবান হয়েছে যেটা অনিয়ম হয়েছে, আসলে এটা সঠিক। এবং সামনে যে বিজিটি আসছে এই বিজিটিটা মেম্বার সাহেব এখনও রানিং আছে, তার সম্মানী ভাতা আছে এবং আমাদের চেয়ারম্যান পরিবর্তে ইউনো সাহেব এখানে দায়িত্ব নিচ্ছে। মেম্বার সাহেবের কাছে ইউনোর বরাবর যে আবেদনটা হইবে এটা সঠিকভাবে যারা ন্যায্য প্রাপ্য, যাদের পাওয়া উচিত তারাই যেন এটা পায়, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আজকের উপস্থিত বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি পশ্চিম গোপালপুর ৯ নং ওয়ার্ড আয়োজিত বিএনপির সব অঙ্গ সংগঠন উপস্থিত এখানে আছেন। তো আমরা আজকে উপস্থিত হয়েছি যে বিগত কয়েকদিন আগে যে আমরা এই একটা টিসিবি ব্যতিক্রম হয়েছিল, টিসিবি ব্যতিক্রমে আমরা অনলাইনে যে নাম আছে ওই নাম অনুসারে কার্ড দেওয়া হয়েছে, কিন্তু এখানে আমাদের স্থানীয় মেম্বার অনলাইনে নাম যেটা ছিল ওইটা বাদ দিয়া অন্যজনের নামে কার্ডটা দিয়েছিল। এটা আমরা তদারকি করে এটা যার নাম সঠিক ওইটা দেওয়া হয়েছে। এই জন্য আমরা এলাকায় একটা বিদ্বন্দ্ব আছি যে বিএনপি এলাকা কাটতে দিচ্ছে, আসলে এটা আদৌ মিথ্যা কথা। এটা বিএনপি কাটে নাই, এটা টিউনো মহোদয় যে তালিকা দিয়েছে ওই অনলাইনের তালিকা অনুসারে কার্ড দেওয়া হয়েছে। বর্তমানে একটা ভিজিটি আবেদন চলতেছে, অনেকেই বলতেছে এটা বিএনপি এটা তদারকি করবে। এটা আমরা সঠিক না, এখন বিএনপি করবে না স্থানীয় মেম্বার করবে না ইউনো মহোদয় করবে, এটা আমরা এখনো শিওর না। যার ফলে আমরা স্থানীয় লোকজন একটা জড়িত হয়েছি এইটা যে আমরা সামনে এই কাজগুলো যে করবে এটা আমরা দোষী না হই। এই বললে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। কিছুদিন ধরে দেখতেছি যে বিএনপির একজন তরুণ নেতা নাম দেলোয়ার হোসেন হাওলাদার, এবং তাকে দেখি যে জিয়াউর রহমানের ছবি দিয়ে বেশ কিছুদিন পোস্ট করতেছে, কিন্তু আসলে আমরা তার অন্যান্য যে ছবিগুলো দেখছি সে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে। তো এই বিষয়গুলো মানে আপনারা কিভাবে দেখতেছেন? অবশ্যই সে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল বাংলাদেশের, তাদের সাথে লিয়াজো করে বিভিন্ন জায়গায় সে সবসময় সে আওয়ামী লীগের সাথে ছিল, সভা সমাবেশ সর্ব বিষয় মানে তাদের কাছে ছিল। আমরা যারা বিরোধী দলে ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ ছিল, সকলে মানে এই ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের জন্য ক্ষতিগ্রস্ত। কাজেই এখন সে এই ৫ তারিখের পর থেকে আমরা বিভিন্নভাবে দেখতেছি সে জিয়াউর রহমানের ছবি, বেগম খালেদা জিয়ার ছবি, আমার এলাকার একজন নেত্রী জালকাঠি ২ আসনের সংসদ সদস্য সাবেক এমপি জনাব ঈশ্বর সুলতানা ইলেন ভুট্টো, তার ছবিও সে সংগ্রহ করে বিভিন্ন পোস্ট দিয়ে মানে ছড়াচ্ছে। এইভাবে আমরা এটা সঠিক তদন্ত সাপেক্ষে এটা আমরা পরিহার করতে চাই।